নবম শ্রেণী গণিতের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের প্রশ্নটি বলেছে, আমার কাকার বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় এসে থাকে তাহলে কিন্তু যদি উল্লেখ করে দেয় যে সহজ সমীকরণ গঠন করে সমাধান করো, তবে কিন্তু তোমাদের দুটো চলরাশির সাহায্যে এই প্রশ্নের সমাধান করতে হবে। কিন্তু যদি কোনো কিছু না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা একটা চলরাশির সাহায্যেও এইরকম প্রশ্নের সমাধান করতে পারো। আমি দুটো পদ্ধতি দেখে দিচ্ছি কিভাবে এইরকম প্রশ্নের সমাধান করতে হবে। চলো তাহলে শুরু করি। প্রথম পদ্ধতিতে আমরা একটা চলরাশি ব্যবহার করে অঙ্কটাকে সমাধান করব। দেখো কি বলেছে আমার কাকার বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। কার? বোনের। যার সঙ্গে এর থাকবে সেটাকে ধরে নিতে হবে। তাহলে লিখছি, ধরি আমার বোনের বর্তমান বয়স সমান এক্স বছর। ঠিক আছে, অতএব আমার কাকার বর্তমান বয়স, দেখো কি বলেছে, আমার কাকার বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমার বোনের যা থাকবে তার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে কত হবে এটা? 2x বছর। ঠিক আছে, এই হচ্ছে একটা চলরাশির সাহায্যে এইভাবে করতে হবে। এইবার দেখো তার পরের শর্ত কি বলেছে। 10 বছর আগে আমার বয়স, 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের 3 গুণ। তাহলে 10 বছর আগে দুজনের বয়সটা বের করছি। অতএব 10 বছর আগে আমার বোনের বয়স, 10 বছর আগে আমার বোনের বয়স, খেয়াল করে দেখো এখন হচ্ছে x বছর, 10 বছর আগে কত হবে? -10। তাহলে x - 10 বছর। ঠিক আছে, এবং আমার কাকার বয়স কত? 2x - 10 বছর। এইবার কি বলছে দেখো, 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। কাকাবাবুর বয়সটা বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে প্রশ্নানুসারে কাকাবাবুর বয়স অর্থাৎ 2x - 10, এটা কি ছিল? বোনের বয়সের 3 গুণ, তাহলে 3 × x - 10। বোঝা গেছে? এ হচ্ছে সমীকরণ। এবার এটা সমাধান করে x এর মান বের করব। তাহলে ইমপ্লাই 2x - 10 = 3x - 30, ইমপ্লাই 2x - 3x, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, +3x ছিল, এদিকে আসলো মাইনাস হলো, -30 ওদিকে ছিল ওর দিকেই থাকলো। এবার এই -10টা ওদিকে গেল, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে +10, এটা হয়ে যাবে +10। অঙ্কটাকে ডান দিকে করছি দেখো। তাহলে 2x - 3x অর্থাৎ বিয়োগ করতে হবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। বড় থেকে ছোট বিয়োগ করবো, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে শুধুমাত্র x হলো। বড়র চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস, ইকুয়ালস টু, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে। 30 থেকে 10 বিয়োগ করলে হয় 20, বড়র চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস, এদিকেও মাইনাস এদিকেও মাইনাস, ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেলাম ইমপ্লাই x = 20, অর্থাৎ আমার বোনের বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং কাকার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। এই হচ্ছে উত্তর, এটা সেটা লিখে দিব। তাহলে অতএব আমার বোনের বর্তমান বয়স কত? আমরা ধরেছিলাম x টাকার, আমার বোনের, তার জন্য এটা হলো 20 বছর, এবং আমার কাকার বর্তমান বয়স কত হবে? 2x, তাহলে 2 × 20, 2 × 20 সমান হচ্ছে 40 বছর। বোঝা গেল? এবার আমরা সহজ সমীকরণ গঠন করে কি করে সমাধান করতে হবে সেটা দেখব।
দ্বিতীয় পদ্ধতিতে আমরা দুটো চলরাশির সাহায্যে এই প্রশ্নটা সমাধান করব। তাহলে ধরি আমার বোনের বর্তমান বয়স সমান 1 বছর x বছর এবং আমার কাকার বর্তমান বয়স সমান y বছর। ঠিক আছে, এবার লিখছি প্রথম শর্তানুসারে কি বলেছে দেখো, আমার কাকার বর্তমান বয়সটা y, এটা আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে কত হবে 2x, ইমপ্লাই 2x মাইনাস y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে দেখো, 10 বছর আগে কাকাবাবুর বয়সটা আমার বোনের বয়সের 3 গুণ, তার 10 বছর আগে কাকাবাবুর বয়স কত, y মাইনাস 10, এটা ইকুয়ালস টু কি, 10 বছর আগে আমার বোনের বয়সের 3 গুণ, তাহলে x মাইনাস 10 আমার বোনের বয়স তখন এটার 3 গুণ। সমাধান করলে হবে, এটাকে সাজিয়ে নিলে এটা হবে 3x, ওদিকেই রাখছি সবগুলোকে, এটা হবে 3x, এটা ওদিকে গেলে কত হবে মাইনাস y, আর মাইনাস 30টা যদি এদিকে আসে তাহলে হয়ে যাবে এদিকে প্লাস 20। 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু x এর মান এবং y এর মান আমি পেয়ে যাব। আমি দেখাচ্ছি কিভাবে সমাধান করতে হবে। তাহলে 2x মাইনাস y ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে 3x মাইনাস y ইকুয়ালস টু 20। এই তো আছে। এইবার দেখো কি করছি, আমরা এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। দেখো কি আছে, তা আমি দেখছি যে দুটোর ক্ষেত্রে কিন্তু সাইনটা সেম হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, সাইনটা চেঞ্জ করতে হবে। এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস ছিল তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস। এবার এটাকে ডান দিকে করছি, দেখো তাহলে কী লেখা যাবে, তাহলে 2x মাইনাস 3x মানে কত হবে বলো, মাইনাস এক্স সমান এই y তো ক্যান্সেল হয়ে যাবে, কারণ যে একটা মাইনাস বাই একটা প্লাস বাই, আর 0 মাইনাস 20 মানে হচ্ছে মাইনাস 20, মাইনাস মাইনাস কাটলো, ইমপ্লাই x ইকুয়ালস টু 20। ঠিক আছে, এবার x এর মানটা আমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটাতে বসালে y এর মানটা পেয়ে যাব। আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণে x সমান 20 বসিয়ে পাই। ঠিক আছে, 20 বসাচ্ছি। 1 নম্বর সমীকরণটা কি আছে, 2x মাইনাস y ইকুয়ালস টু 0, ইমপ্লাই 2 ইন্টু x এর মানটা 20 বসালাম, মাইনাস y ইকুয়ালস টু 0, ইমপ্লাই 40 ইকুয়ালস টু y, অর্থাৎ y এর মান হচ্ছে 40। তাহলে এবার বলতে পারবো অতএব আমার বোনের বর্তমান বয়স হচ্ছে 20 বছর এবং আমার কাকার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।